আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। আ আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমরা আমাদের ভিডিওর হেডলাইন দিয়েছি বিসিএস প্রিলির ৩ মাসের মাস্টার প্ল্যান এবং আ চেঞ্জ ইউর লাইফ এবং ঘুরে দাঁড়ানোর আ নিজেকে কিভাবে ঘুরে দাঁড়াবেন সেটা নিয়ে কথা বলবো। একটা প্রিলি পাস করার জন্য ৬ মাস, ১ বছর, ৩ বছর, ১ বার, ২ বার প্রিলি আমরা যেরকম প্রিলি ফেল করেছি, আমি নিজে যেবার প্রিলি ফেল করেছি, এরকম জায়গা থেকে আমরা কিভাবে বের হব এবং এই ৩ মাসের একটা মাস্টার প্ল্যান নিয়ে আপনি বিশেষ প্রস্তুতি শুরু করেন। ইনশাআল্লাহ আগামী এই ৩ মাসের কারণে আগামী ৩০ বছর আপনি স্বাচ্ছন্দ্যে আপনার লাইফ আ লিড করবেন। তো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। আমরা আমরা কিভাবে এটা জার্নিটা শুরু করবেন এবং শেষ করবেন সেটা নিয়ে কথা বলছি। প্রথমত হচ্ছে কি, নিজেকে আপনি প্রশ্ন করেন যে আপনি বিসিএস এর প্রস্তুতি শুরু করেছেন এবং এটা শেষ করবেন কিনা? প্রথম প্রশ্ন। আপনি বিসিএস প্রস্তুতি শুরু করেছেন, সেটা শেষ করবেন কিনা? সেটা হচ্ছে প্রথম প্রশ্ন। যদি অ্যান্সার ইয়েস হয় যে আমি শুরু করেছি এটা শেষ করব, অ্যান্সার যদি ইয়েস হয় তাহলে এই প্ল্যান আপনার জন্য। সেকেন্ড কথা হচ্ছে কি, আপনি বিসিএস এর প্রিলি পাস করার পর অর্ধেকে ছেড়ে দিয়ে বিসিএস চলে যাবেন কিনা? যদি অ্যান্সার না হয়, নো হয়, তাহলে এই প্ল্যানটা আপনার জন্য। ৩ নম্বর প্রশ্ন হচ্ছে কি, আপনি একটা ভালো ক্যাডার পাওয়ার জন্য ছোট, ছোট কোনো চাকরি পেলে সেগুলো আপনি এভয়েড করতে পারবেন কিনা? যদি অ্যান্সার ইয়েস হয় তাহলে এই প্ল্যান হচ্ছে কি আপনার জন্য। তো আপনি একটা ভালো ফিনান্সিয়াল স্টেবিলিটি, সোশ্যাল স্ট্যাটাস এবং আহ, আর্থিক মর্যাদা সবকিছু মিলিয়ে নিজে প্রথম শ্রেণীর নাগরিক হওয়ার জন্য আপনি কি আসলে ফিজিক্যালি এবং মেন্টালি প্রস্তুত কিনা, বা মনে প্রাণে সেটা চান কিনা? যদি ইয়েস হয় তাহলে এই প্ল্যান আপনার জন্য। সবগুলা জিনিস যখন আপনার সাথে সমন্বয় হবে এবং আপনি কি সামাজিকভাবে আইডেন্টিটি ক্রাইসিসে যদি ভুগে থাকেন, তাহলে সেটা থেকে উত্তরণ হওয়ার জন্য কি কি প্ল্যান আপনি করতে পারেন, এই প্ল্যানগুলো ওভারঅল মিলে আপনি যদি ৩টা মাস একটা জায়গায় আপনি দেন, তাহলে আশা করি আপনি এই জায়গায় সাকসেস হবেন। এবার আসি আমরা এই প্ল্যানগুলা, এই ৩ মাসটা আমরা আসলে কিভাবে করলে একটা ভালো জায়গায় চলে যাবো। আপনি যদি ৩টা মাস, মানে আমি আমি যেহেতু বিসিএস নিয়ে কাজ করি, বিসিএস এর জন্য বলতেছি, আপনি যদি ৩টা মাস অন্য জায়গায় কাজ, মানে অন্য কোনো কিছুতে ইনভেস্ট করেন, সেখানে আপনি করেন, সমস্যা নাই। কিন্তু ওই ৩ মাস ওই ওই স্পেসিফিক বিষয়টার উপর আপনাকে কাজ করতে হবে। তো আমি আজকের হেডলাইন বিসিএস প্রিলির ৩ মাসের মাস্টার প্ল্যান। এখানে আপনি প্রথমত যদি একেবারে যদি আপনি নতুন ক্যান্ডিডেট হয়ে থাকেন, তার জন্য, আপনি যদি বিসিএস এর অর্ধেক প্রস্তুতি নিয়ে থাকেন, তার জন্য, আপনি যদি আহ একবারে একবার প্রিলি ফেল করেছেন তার জন্য, আপনি যদি ২ বার প্রিলি ফেল করেছেন অথবা আপনি বারবার প্রিলি ফেল করতেছেন, এরকম ক্যান্ডিডেটদের জন্য আমার এই ভিডিও মূলত। এবার আসি, প্রথম ধরেন আপনি ৩ মাস মানে আমরা ৯০ দিনের একটা প্ল্যান। তো ৯০ দিনের প্ল্যানে যখন আপনি আগাবেন, প্রথম মাস, আমি আমার আগের একটা ভিডিওতে বলেছি, আমাদের বিসিএস এর তো ১০টা টপিক আছে। সেই ১০টা টপিকের মধ্যে আপনি এগুলাকে ভাগ করেন যে ১০টা টপিক, যেমন বাংলা ব্যাকরণ, বাংলা সাহিত্য, ইংরেজি ব্যাকরণ, ইংরেজি সাহিত্য, বিজ্ঞান, বাংলাদেশ বিষয়াবলী, আন্তর্জাতিক বিষয়াবলী, গণিত, মানসিক দক্ষতা, আইসিটি, মেন্টাল এবিলিটি, এই যে ১০টা সাবজেক্ট। তো ১০টা সাবজেক্টের জন্য আপনি যদি আহ, মানে সময়গুলোকে ভাগ করেন, কিভাবে ভাগ করবেন দেখেন। আমি গত আগের ভিডিওতে বলেছিলাম যে আপনি যদি একটা সাবজেক্ট শুরু করেন ১ তারিখে, সেটা ৭ দিন পর্যন্ত একই সাবজেক্ট পড়বেন। মানে একটা সাবজেক্ট ১ সপ্তাহ ধরে পুরো একই সাবজেক্টই পড়বেন আপনি। দ্বিতীয় সপ্তাহে গিয়ে আরেকটা নতুন সাবজেক্ট পড়বেন। ধরেন প্রথম সপ্তাহে আপনি বাংলা পড়লেন, দ্বিতীয় সপ্তাহে বাংলা মানে আপনি ধরেন বাংলা ব্যাকরণ পড়লেন, দ্বিতীয় সপ্তাহে আপনি ধরেন বাংলাদেশ বিষয়াবলী পড়লেন, তৃতীয় সপ্তাহে আপনি হচ্ছে কি বাংলা সাহিত্য পড়লেন, চতুর্থ সপ্তাহে আপনি হচ্ছে কি ধরেন ইংরেজি ব্যাকরণ পড়লেন। মানে ১০টা সাবজেক্ট যে প্রিলিমিনারিতে আছে, সেগুলোকে ভাগ করে আপনি ১ সপ্তাহ একটা একটা সাবজেক্টে ভাগ করেন। আপনার সমস্যা হচ্ছে কোন জায়গায় জানেন? আপনি আজকে ১ তারিখে একটা সাবজেক্ট শুরু করেছেন, বাংলা শুরু করেছেন, আপনি ওই দিনই আবার ইংরেজি পড়া শুরু করলেন, আবার ওই দিনই আপনি আরেকটা পড়া শুরু করলেন, একসাথে পড়া শুরু করলেন। হ্যাঁ, এখানে ঘটনা হইতে পারে। ধরেন আপনি ম্যাথে দুর্বল, আপনি চিন্তা করলেন কি, একটা কমন সাবজেক্ট আমি মানে
রাখবো আর বাকি সাবজেক্টগুলো এভাবে শেষ করব। ধরুন আপনি ম্যাথে দুর্বল, আপনি চিন্তা করলেন কি প্রতিদিন আমি 10টা 5টা করে ম্যাথ করব আর এদিকে একটা সাবজেক্ট শেষ করবো। ঠিক এভাবে হলে এভাবে শুরু করেন। কিন্তু 1 তারিখে যদি আপনি বাংলাদেশ বিষয় বলে শুরু করেন, 7 তারিখে আপনি বাংলাদেশ বিষয় বলে শেষ করবেন। এই 7 দিন বাংলাদেশ বিষয় বলে যে 10 বার হলে 10 বার শেষ করেন, একবার হলে একবার, দুইবার হলে দুইবার, যতবার শেষ হয় একবার শেষ হলে আবার এদিকে শেষ করে উল্টাইয়া আবার শেষ করবেন। এবং যেগুলো ইম্পর্টেন্ট জিনিস আছে, প্রশ্ন আছে, সাল ভিত্তিক গুরুত্বপূর্ণ চার্ট তথ্য আছে, সেগুলো একটু নোট করে রাখবেন আলাদা একটা খাতায়, বাংলাদেশ বিষয় নামে খাতায়। তো সেকেন্ড উইকে আপনি দ্বিতীয় সপ্তাহে আরেকটা সাবজেক্ট ধরলেন 7 দিন। তাহলে 8 তারিখ থেকে 14 তারিখ পর্যন্ত, 15 তারিখ পর্যন্ত আরেকটা সাবজেক্ট পড়লেন, 15 তারিখ থেকে 23 তারিখ পর্যন্ত আরেকটা সাবজেক্ট পড়লেন, 23 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত আরেকটা সাবজেক্ট পড়লেন। তার মানে 1 মাসে 30 দিন, আমরা যদি 7 দিন হিসাব করি, 4 7 28 দিন, 1 মাসে আপনার 4টা সাবজেক্ট শেষ হওয়ার কথা। তাহলে প্রথম মাসে হচ্ছে কি আপনার 1 মাসে 4টা সাবজেক্ট শেষ হলো, দ্বিতীয় মাসে 4টা সাবজেক্ট শেষ হলো, তৃতীয় মাসে 4টা সাবজেক্ট শেষ হওয়ার জন্য আপনার সুযোগ পেলেন। তাহলে 12টা সাবজেক্ট, আমরা যদি এই 12টা সাবজেক্ট আপনি শেষ করার কথা, ঠিক আছে? তো যেহেতু প্রিলিমিনারিতে আমার 10টা সাবজেক্ট আছে, 10 11টা এরকম 12টা সাবজেক্ট শেষ করার জন্য আপনি 3 মাস এরকম সময় ভাগ করে আপনি পড়েন। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, ধরেন আপনি পঞ্চম সপ্তাহে গিয়ে দেখলেন কি যে আপনি বিজ্ঞান পড়তেছেন 7 দিন, কিন্তু আপনার বিজ্ঞান 7 দিনে শেষ হয়নি। তাহলে এই অষ্টম দিনে গিয়ে কি করবেন? আপনি বিজ্ঞানটা আপাতত রেখে দিবেন, ওখানে আর কন্টিনিউ করবেন না। রেখে দিয়ে শেষে যখন আপনার সময় পাবেন, 2 মাস 2.5 মাস যখন হয়ে যাবে, লাস্ট 15 দিনে আবার হচ্ছে কি আপনি সময় পাবেন। ওই সময়টাতে গ্যাপ যে পড়াগুলো আছে, এই পড়াগুলো একটু পড়বেন। পরে হচ্ছে কি সবগুলাতে আপনি একটু পাকাপোক্ত হবেন। আপনি যদি প্রথমবার প্রিলি পড়ার জন্য প্রস্তুতি নেন, তাহলে এইভাবে পড়াশোনা করলে আপনার 60% প্রস্তুতি হয়ে যাবে। 60% প্রস্তুতি এরকম হয়ে যাবে। আর যদি আপনি একবার প্রিলি পরীক্ষা দিয়েছেন, কিন্তু আপনি এভাবে আবার নতুন করে আবার শুরু করছেন, তাহলে আপনার 70% প্রিলি প্রস্তুতি হয়ে যাবে। আর আপনি যদি 2বার প্রিলি ফেল করেন, সবগুলো পড়াশোনা করেছেন, 2বার প্রিলি ফেল করেছেন, আপনি যদি এভাবে আবার নতুন করে শুরু করেন, আপনার 80% প্রস্তুতি শেষ হয়ে যাবে। আপনি যদি বারবার প্রিলি প্রস্তুতি নিয়েছেন কিন্তু ফেল করেছেন, তাদের জন্য আপনি এরকম প্ল্যান করেন, জীবন থেকে 3টা মাস এই প্রিলির সময়কে দেন, প্রিলির প্রস্তুতির জন্য নেন। লাইফে আপনার লাইফটা চেঞ্জ হয়ে যাওয়ার জন্য এই 3 মাসই যথেষ্ট। এবং এই প্রিলি পাস করার জন্য আপনি লাইফ চেঞ্জিং গেম হিসাবে এই 3 মাস আপনি বাকি জগৎ থেকে পুরাটা আলাদা হয়ে যাবেন। মানে আপনি নিজেকে ধরে নেন যে আমি চতুর্থ মাসে গিয়ে আমি যা করব করব, কিন্তু এই 3 মাস আমি একটু নিজেকে দেখবো যে আমার কি হচ্ছে। এটা এটা আপনি যদি আমার আমি যদি বিসিএস এর প্রস্তুতির কথা বলি, আমি যেহেতু আমার অডিয়েন্স যারা আছে, যারা চাকরির বাজারের জন্য, আপনি যদি একটা ব্যাংকের চাকরির কথা বলি, সেটা আপনি বিসিএস এর কথা বলি, অন্য একটা চাকরি, প্রাইমারি নিব না, আদার্স কিছু যেটাই বলি না কেন, আপনি যাই হন না কেন, আপনি প্রস্তুতি নেন। প্রস্তুতি নেন যেটার জন্য আপনি ওই প্ল্যানের সাথে, আপনি যদি একটা ব্যাংকের চাকরি করতে যাচ্ছেন, মানে ফাইনালি ধরতে যাচ্ছেন, তাহলে আপনি ওই 3 মাসে সেই স্ট্র্যাটেজি নিয়ে সাজান। আপনি যে একটা বিজনেস করতে যাচ্ছেন, সেটা নিয়ে আপনি কি 3 মাস একটা প্ল্যান নিয়ে সাজান। আমি এই 3 মাস হার্ড অ্যান্ড সোল পরিশ্রম করব যে আমি পুরোটা আইসোলেট হয়ে যাবো অন্য জায়গা থেকে। ঠিক আছে? আপনি বন্ধু বান্ধবের আড্ডা থেকে, আপনি অনলাইন থেকে, সব জায়গা থেকে আপনি ডিটাচ হয়ে যাবেন। আপনি মানে আপনার টোটাল ফোকাসটা, রুটিনটা হবে আপনার ওই কেরিয়ার কেন্দ্রে আপনি কি হতে যাচ্ছেন সেটাকে টার্গেট করেন। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আপনাদেরকে শেয়ার করছি, আমরা নিজে অনেকবার প্রিলি ফেল করেছি। তো ওই জায়গাগুলোতে যে অভিজ্ঞতার আলোকে বুঝলাম যে এরকম করে যদি একটা স্টেবল, মানসিকভাবে স্টেবল হয়ে যদি একটা আইসোলেট করে নিজেকে সময় দিয়ে একটা টাইম বের করা যায় চেঞ্জ হওয়ার জন্য, যদি আপনি নিজেকে সেভাবে প্রস্তুত করতে পারেন, ইনশাল্লাহ নেক্সট 30 ইয়ার্স ইন ইয়ার্স ফেভার, মানে পরবর্তী 30 বছর আপনার ফেভার চলে যাবে ইনশাল্লাহ। আশা করি আমি আপনাকে কিছুটা হলেও বোঝাতে পেরেছি। অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আপনার বন্ধুদেরকে শেয়ার করবেন, আমার ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন, নিজেকে মোটিভেট করেন। আর কতদিন এভাবে বসে থাকবেন? একটু পড়াশোনা পড়াতে, একটা পড়ার মানে এরকম হাবাগোবা টাইপের আর কত ঘুরে ঘুরে পড়বেন? একটু টাইম দেন না এই জায়গাতে একটু এসে সময় দেন। বাকিরা যেভাবে সময় দিচ্ছে বা অন্য জায়গা থেকে আপনি একটু মানে ডিফারেন্ট হন না, তাহলে তো আপনি অন্য জায়গাতে অন্যদের থেকে আপনি ডিফারেন্ট হয়ে যাবেন।